আজ থেকেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে সেপ্টেম্বর রবিবার থেকেই শুরু হতে চলেছে নিম্নচাপের প্রভাব। আগামী 4-5 দিন টানা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ এবং তাপমাত্রা ও ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। আজকে রবিবারও দুপুর পর্যন্ত এই দাবদাহ চলতে পারে, অর্থাৎ যে গরম শুরু হয়েছে এই গরম চলবে। তবে আজকে বিকেলের পর থেকে বা রাত থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে এবং শুরু হবে বৃষ্টি। তো সব জেলায় আজকে বৃষ্টি হবে না, বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কাল সকাল থেকে বা ভোর থেকেই বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। ইতিমধ্যেই নিম্নচাপ বঙ্গোপসাগরে পা রেখেছে, যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যেই একেবারে উপকূলের দিকে ছুটে আসবে এবং বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি ঘটাবে। তো প্রিয় দর্শক, আজ 22শে সেপ্টেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, যা আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, শুরুতেই দেখে নেব আজকে রবিবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে বৃষ্টি চলতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো আজকে রবিবার দেখুন, সকালের দিকে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণের উপকূল, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের যে সংলগ্ন উপকূলবর্তী এলাকা রয়েছে সিত্তই বন্দর এবং উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, ঠিক এই এলাকাতে নিম্নচাপটি অবস্থান করছে এবং যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে সরাসরি ঠিক এইভাবে প্রবেশ করবে বাংলাতে। ফলে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না, উত্তরবঙ্গে বৃষ্টি আগামীকাল থেকে বা তার পরের দিন থেকে শুরু হতে পারে। তবে আজ থেকেই বৃষ্টি শুরু হচ্ছে বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে, দেখুন আজকে রবিবার পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে নদিয়ার শান্তিপুর, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর, এই এলাকাতে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে ভারী বৃষ্টি যেটা হবে চট্টগ্রাম বিভাগে, যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এবং সংলগ্ন মায়ানমারের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানেই বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই নিম্নচাপের প্রভাবে। তবে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বৃষ্টির মাত্রা বাড়বে। তবে আজকে ভোর থেকে বা আজকে রাত থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে রবিবার সকাল থেকে পশ্চিম বাংলায় খুব একটা বৃষ্টি নেই, যেটা হবে উপকূলবর্তী এলাকাগুলিতেই মূলত আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে বা সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়াতে পরিবর্তন বা যেটা বৃষ্টির সম্ভাবনা। আজকে রবিবার রাত্রি থেকে বৃষ্টি শুরু হতে পারে, রাত্রি 9টা থেকে দেখা যাচ্ছে। দেখুন কলকাতা সহ চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এদিকে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে মূলত রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, যশোর এই এলাকাতেও আজকে রাত্রে 9টা থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। বেশ ভালো রকম বৃষ্টি শুরু হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে। এই মুহূর্তে লক্ষ্য করে দেখা যাচ্ছে, দেখুন বঙ্গোপসাগর থেকে ঠিক এই দিক থেকে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ পশ্চিম যেটা বাতাস বইছে, দক্ষিণা বাতাস, আজকে প্রচুর পরিমাণে আর্দ্রতা নিয়ে এই বাতাস ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায় এবং সেই বাতাস অর্থাৎ ভারী বাতাস, আর্দ্রতাপূর্ণ বাতাস, সেটা
পাহাড়ি এলাকায় গিয়ে ধাক্কা খাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি চলবে। টানা 3-4 দিন বৃষ্টি চলতে পারে এই সিস্টেমগুলির প্রভাবে। তো আজকে সোমবার রবিবার মূলত বৃষ্টি যেটা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বৃষ্টি হবে। তবে আগামীকাল বা সোমবার ভোর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি। দেখুন মূলত সোমবার 23 তারিখ সকাল থেকে বা ভোর থেকেই মূলত ভারী বৃষ্টি এই সমস্ত এলাকা জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন নদিয়া জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি কোথাও হতে পারে। দেখুন এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, তার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, উত্তর 24 পরগনার বনগাঁ, এদিকে চাকদা, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, যশোর, লোহাগড়া, এই বেলটাতেও দেখুন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি ধরা পড়ছে। এছাড়াও ত্রিপুরাতেও কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাকি এলাকাগুলিতে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুতের সঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বৃষ্টি কিন্তু রয়েছে মূলত আগামীকাল থেকেই বৃষ্টিটা শুরু হতে চলেছে, যেটা নিম্নচাপের বৃষ্টি। দিনভর আগামীকাল বৃষ্টি চলবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলার কিছুটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার দুপুর থেকে। আগামীকাল সোমবার দুপুর থেকে বীরভূম জেলার মুরারয়, নলহাটি, রামপুরহাট, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে ডোমকল, এই বেলটাতেও আগামীকাল সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হবে। পাশাপাশি নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামীকাল বৃষ্টি রয়েছে। সোমবার দিনভর বিভিন্ন সময় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না। আগামীকাল দেখুন উত্তরবঙ্গে মূলত আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি খুব একটা নেই। এদিকে আগামীকাল বাংলাদেশের প্রায় সর্বত্রই, বিশেষ করে দক্ষিণবঙ্গের ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এই বেলটাতে বৃষ্টি রয়েছে। তবে রংপুর বিভাগে খুব একটা বৃষ্টি নেই। চট্টগ্রাম বিভাগে আগামীকাল ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি 24 তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন যে বৃষ্টি চলবে আগামী 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন বৃষ্টি রয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি 24 তারিখ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই বেলটাতে আগামী মঙ্গলবার দিনও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার 25 তারিখেও বৃষ্টি রয়েছে প্রায় সর্বত্রই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ প্রায় সর্বত্র বৃষ্টি আগামী 25 তারিখেও রয়েছে। আগামী মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত মেঘলা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি চলবে। যদিও টানা বৃষ্টি নয়, মূলত কখনো রোদ কখনো মেঘ এবং মাঝে মধ্যে বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকটা দিন। এবছর পুজোতেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। বিভিন্ন ওয়েদার সিস্টেম রয়েছে এবং আগামী অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে এমনই একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো সেই বিষয়ে আমরা পরবর্তী আপডেট অবশ্যই জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।